নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো রাজ্যের 294টি বিধানসভা এলাকার ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর শুনানি শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে দেওয়া হয়েছে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের Y+ নিরাপত্তা কভারেজ। এই ইস্যুতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তৃণমূল নেতৃত্ব খুব শীঘ্রই চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের অভিযোগ, ভুলভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভূমিকার বিরুদ্ধে কড়া অবস্থানের হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিকে বাংলা ভাষাভাষী শ্রমিকের মৃত্যু নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। উড়িষ্যায় এক বাংলা ভাষাভাষী ব্যক্তির মৃত্যুর ঘটনায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার দাবি, বাংলাভাষী মানুষদের লক্ষ্য করে অবিশ্বাস ও বৈষম্যমূলক আচরণ বাড়ছে। তিনি এই ঘটনার ন্যায্য তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রাজ্যের আরেকটি ইতিবাচক খবরে আসা যাক। দীঘার জগন্নাথ ধাম মন্দিরে দর্শনার্থীর সংখ্যা 1 কোটি ছুঁয়েছে। ধর্মীয় পর্যটনের মানচিত্রে এটি এক ঐতিহাসিক মাইল ফলক। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্তের আগমনে দীঘা এখন বাংলার অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্র। প্রতিরক্ষা ক্ষেত্রে সুখবর, আগামী নতুন বছরে ভারতীয় নৌবাহিনী পাচ্ছে 2টি আধুনিক যুদ্ধজাহাজ, তারাগিরি ও অঞ্জদ্বীপ। এই যুদ্ধজাহাজগুলি সমুদ্র সীমায় নজরদারি ও জাতীয় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি মামলায় তদন্তের স্বার্থে এই গ্রেপ্তারি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা এবং বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। 2026 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী সহ একাধিক উদীয়মান ক্রিকেটার, যাদের দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। আজকের খবর এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।